কেন আমরা বুদ্ধকে স্মরণ করব, কেন বুদ্ধকে আমরা বন্দনা করব, কেন বুদ্ধ আমাদেরকে আশীর্বাদ দেবেন, এই বিষয়টা কেন আমরা চিন্তা করি। তার কাছে একটা বলি, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানী ফ্যারাডে, যিনি এই বিদ্যুৎ আবিষ্কার করেছেন। তো তিনি তো মৃত্যুবরণ করেছেন, তিনি পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু তার আবিষ্কৃত বিদ্যুৎ আমরা ব্যবহার করে সবাই সুখ অনুভব করছি না। এই তীব্র গরমেও আমরা মোটামুটি এখন ভালো আছে, আপনারা একটু কষ্টে আছেন অনেকেই, হ্যাঁ, তবে আপনারাও যদি তার সঠিক ব্যবহারটা করেন তাহলে কিন্তু আপনারাও ভালো থাকবেন। অর্থাৎ এই ব্যবস্থাপনা যদি ঠিক করে আপনাদের ওখানেও কয়েকটা ফ্যান দেওয়া যায় তাহলে আপনারাও ভালো থাকবেন। তাহলে উনি তো মারা গেছেন, এটার যিনি আবিষ্কারক, কিন্তু তিনি মৃত্যুবরণ করলেও তার ফর্মুলাগুলো যদি আমরা যথাযথভাবে ব্যবহার করি তাহলে আমরা সুখে থাকতে পারি, অর্থাৎ গরম থেকে আমরা রক্ষা পেতে পারি। এবং বিদ্যুতের ব্যবহার পৃথিবীতে একটি বিপ্লব ঘটেছে। ঠিক বুদ্ধ তার মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে সুদীর্ঘকাল গবেষণা করে তিনি একটি সত্য আবিষ্কার করেছেন। যে সত্যটি আপনি সঠিকভাবে যদি আপনার জীবনে প্রয়োগ করেন, তিনি পরিনির্বাপিত হলেও, অথবা বোঝার জন্য বলছি, তিনি মৃত্যুবরণ করলেও, অনেকে পরিনির্বাণটা বুঝে না, তবে পরিনির্বাণ আর মৃত্যুর মধ্যে পার্থক্য আছে। তবু আমি বলছি তিনি পৃথিবীতে নেই, কিন্তু তার আদর্শ যদি মানুষ অনুসরণ করে চলে তাহলে সেই মানুষের জীবনটা সুখের হয়। ভান্তে কিভাবে সুখের হয়? বুদ্ধের কথা মানলে কি টাকা আসে? আমি একটা বাস্তব উদাহরণ বলি। এক ব্যক্তি, তিনি ফাঁসি খাওয়ার জন্য একেবারে দড়ি টড়ি সব ঠিক করে ফেলেছে, ফ্যানের সাথে উনি দড়িটা ঠিক করে দিয়েছে, আরও কি আমি উপকরণগুলো বেঁকে দিচ্ছি না, কারণ আমরা অনেক সময় খারাপগুলো বেশি শিখি। তো বলছে, ভান্তে আমি সব ব্যবস্থাপনা করেছি, আমি মৃত্যুবরণ করব। কিন্তু হঠাৎ মনে পড়লো, আপনার একবার একটা দেশনায় বলেছিলেন যে বান্তে বুদ্ধ বলেছেন যদি কেউ মানুষ হত্যা করে 100 জন, তাহলে তিনি কতদিন নরকে থাকবে তার একটা নির্দিষ্ট সীমারেখা আছে। কিন্তু কেউ যদি আত্মহত্যা করে, অত একটা মিথ্যা দৃষ্টি বলে, এই মিথ্যা দৃষ্টি যেটাকে বলে বিভাব তৃষ্ণা, এটা হচ্ছে কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভাব তৃষ্ণা। যে তৃষ্ণায় মনে করে যে অনেক মানুষ আছে, আমি যদি সুইসাইড করে মারা যায়, আমি যদি মুখ করি তাহলে আমি মুক্তি পেয়ে যাব, হ্যাঁ আমার জীবন এখানেই শেষ, এই ধরনের যেটা একটা চিন্তা, এটাও কিন্তু একটা তৃষ্ণা। তো এই জন্য উনি বলছে, ভান্তে আপনি বলছেন যে যদি কেউ সহস্র মানুষ হত্যা করে কতদিন তিনি নরকে থাকবে তার একটা নির্দিষ্ট সীমানা আছে। কিন্তু কেউ যদি মিথ্যা দৃষ্টি সম্পন্ন হয়ে আত্মহত্যা কর্ম সম্পাদন করে তাহলে তিনি কতদিন থাকবে সেখানে নরকে, তার কোনো ইয়ত্তা নেই। ফলভান্তে বুদ্ধের এই কথাটা যখন আমার মনে পড়ল, তখন আমি আর ভান্তে আত্মহত্যা করে কান্না করেছি সারা রাত। তো আমি বেঁচে গেলাম। আমি ওনাকে চিনি, ওনার সাথে আমার অনেক ধর্মকথা হয়েছে, তারপর উনি এই কথাটা আমাকে ব্যক্ত করেছেন। এখন উনি খুব সুখে আছেন। মানে কেন তিনি সুখে আছেন? তার ছেলে খুব আত্মপ্রতিষ্ঠার পথে, অর্থের বৃত্তি, এবং ওনার যে সমস্যাটা ছিল অনেকটা 95% সমস্যা কেটে গেছে। তাহলে ওনার জীবনটা কে রক্ষা করলো? আমি না, আমি প্রচারক। বুদ্ধের শিক্ষাই তাকে রক্ষা করেছে, বুদ্ধের আদর্শ তাকে রক্ষা করেছে। তাহলে বুদ্ধের শিক্ষা কিভাবে মানুষকে কাজ করছে, এটাই। একজন বক্তা বক্তব্য দিচ্ছেন, উনি বলছেন, ভান্তে আমি যখন বক্তব্য দিচ্ছি, আমি যখন অন্ত্যেষ্টিক্রিয়াতে গেলাম, আমার খুব আত্মীয় পরম জ্ঞাতে, আমি কান্না করছিলাম। হঠাৎ ভাবছি বুদ্ধ বলছেন জগতে সব তো নিত্য। বলছে এই কথাটা ভাবার সাথে সাথে আমার কান্না থেমে গেছে। তাহলে আপনার কান্নাটা কে থামিয়েছে? বুদ্ধের শিক্ষা থামিয়েছে। একজন অর্থবিত্ত প্রাচুর্য, হ্যাঁ এত ধনসম্পদ কীভাবে আমি রেখে যাব, এগুলো নিয়ে প্রতিনিয়ত চিন্তা করছে। তো বলছে বুদ্ধ এগুলো দান করলে সাথে যাবে। মানতে আমি দান করে ফেললাম।
তখন আমার মনের মধ্যে একটা আনন্দ এসেছে। না যদি আমার সাথে নাও যায়, আমি তো জানি না যাবে কিনা, কিন্তু মানুষগুলো পেয়ে যে এত আনন্দ পাচ্ছে, আমার খুব ভালো লাগছে। তাহলে এটা কার শিক্ষা তিনি প্রয়োগ করেছেন? বুদ্ধির শিক্ষা তিনি প্রয়োগ করেছেন। তা আমরা অনেকেই মনে করি ধর্মটা কি দরকার, ধর্মটা যে কি প্রয়োজন। আমি অনেকবার বলেছি, আমি এক সময় দেশনা করতে 6 মাস খুব কম দেশনা করেছি, প্রায় 6 মাসের মতন হবে। মানে এত কথা বলি, ভান্তরও মনের মধ্যে অনেক সময় বলে ফেলে, ওদের লোক যে এটা তো ধর্ম দেশনা করো, এগুলো মানুষ হয় পরিবর্তন হয়। তা আমিও একটু বাদে বড় বান্ধারা বলতেছে, একটু অনীহা চলে আসছে, কি দেশনা করবো আর কোনো রকমের শিলে দেওয়া কেমন আছেন মানে একটু বলে, অত যত কম বলতে পারি। কিন্তু এক ছেলে তরুণ একেবারে, তো সে আমাকে গাড়িতে তুলে দিচ্ছে, তো দিতে বলছে, ভান্তে আমি আপনার খুব ভক্ত, আমি আপনার দেশনা শুনি। ভান্তে আমি আসলে আগে খুব খারাপ পথে ছিলাম, কিন্তু আপনার ধর্ম দেশনা শোনার পর আমি ভান্তে অনেক ভালো হয়ে গেছে, আমাকে একটু আশীর্বাদ করবেন। সেদিন গাড়িতে উঠছি না, ধর্ম দেশনার প্রয়োজন আছে। অন্তপক্ষে একজন তো সেই পরিবর্তন হয়েছে, তাকে তো আমি বলি নাই যে তুমি পরিবর্তন হয় আমাকে বলো, সে যে আমাকে বলেছে। অর্থাৎ ধর্ম মানুষের, তাহলে সেই যে প্রাণী হত্যা থেকে, চুরি থেকে, ব্যভিচারী থেকে, আত্মহত্যা থেকে সে রক্ষা হয়েছে। তাহলে বুদ্ধ এই 2500 বছর পরেও তিনি আমাদের ধর্ম দর্শনের মাধ্যমে তিনি আমাদের হিত সাধন করছে, তিনি কল্যাণ সাধন করছে। শুধু সমস্যাটা এক জায়গায়, সেটা হচ্ছে আমরা যদি সঠিক ব্যবহার করি, না করলে আপনি পাবেন। যদি সঠিক ব্যবহার, যেমন বিদ্যুৎ ব্যবহার করে আমরা সুখ, তা আপনি যদি ব্যতিক্রম ব্যবহার করে সেটা ধরতে যান, তাহলে তো মৃত্যুবরণ করবেন। তার জন্য কি আবিষ্কারক পদার্থবিজ্ঞানীকে আপনি দায়ী করতে পারবেন না, কিন্তু ব্যবহারটাই আপনাকে সঠিকভাবে করতে হবে। ঠিক আজকে যে এখানে পুণ্যময় কর্ম, সেই গাথায় দুটো বলে, দানাঞ্চা ধাম্মা চারিয়াঞ্চা, দান দেওয়া, ধর্ম আচরণ করা, এটা আমাদের কর্তব্য। ইয়াতা কানাঞ্চা সাঙ্গাহ, জ্ঞাতিগণের হিত সাধন করা। আজকে যে পরপারগত জ্ঞাতিগণকে স্মরণ করা হয়েছে, তারা যে আমাদের পরম কল্যাণী মিত্র, তাদেরকে আমরা স্মরণ করলাম, তাতে কি হয়েছে আমাদের, আমরা শুধু তাদেরকে পুণ্যদান করছি সেটা না, একটি যে প্রজন্ম তারা তাদেরকে জানবে, তারা তাদের সম্পর্কে উপলব্ধি করতে পারবে, তাদের যে গুণগুলো আছে এগুলো কোনো না কোনোভাবে আচরণ করবে। ও যা আমার মা বেগম বলতো, একজন ব্যক্তিকে আমি দেখেছি, উনি খুব মানে অর্থবিত্ত, অনেক কষ্ট পাচ্ছে। তো কথা প্রসঙ্গে আমাকে বলছে, ভান্তে আমার বাবা মৃত্যুর সময় আমাকে বলেছিল, বাবা ধন সম্পদ আদের বিক্রি করিও না, ভাগ্য চলে যায়, যতটুকু পারো রক্ষা করার জন্য চেষ্টা করিও। ভান্তে আমি উঠেও পারছি না, এখন কি করব জানি না কি করা যায়। তো দেখা গেল কিছুদিন পর তার সমস্যাটা সমাধান হয়ে গেল, কিন্তু জায়গাটা যদি তিনি বিক্রি করতেন, আসলে এটা আর তিনি পেতেন না। তাহলে একটা পিতৃবাক্য প্রতিপালন করতে গিয়ে তিনি কিন্তু নিজেকে রক্ষা করেছেন। তো আমাদের পিতামাতারও মৃত্যুর পূর্বে অনেক সময় বলে যে এরকম, যে আমি তো মরে যাব, তুমি বড় ছেলে, সবাইকে নিয়ে একটু মিলেমিশে থাকিও। এই মিলেমিশে থাকাটাই হচ্ছে কিন্তু পিতৃপূজা, মাতৃপূজা, মা বাবার যে কথা সেগুলো প্রতিপালন করা। এগুলো যদি আপনি প্রতিপালন করেন, তাহলে আমি মনে করি আপনার পিতৃ মাতৃপূজাগুলো হবে। আপনি শুধু সঙ্গদান করে আমাদের দান করলেন, এটাই শুধু সীমাবদ্ধ নয়, তাদের আদর্শ নিয়মগুলো যদি আমরা প্রতিপালন করি, তাতেই আমাদের পরিবারের সকলের মঙ্গল সাধিত হবে। তাই আমি মনে করি আজকের এই পরিবার জ্ঞাতি চর্যা, এটা বুদ্ধ ধর্ম দর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি রতনের সূত্রের মধ্যে দেখবেন, ইয়াতাত্তাচারিয়াং বুদ্ধাত্তাচারিয়াং তিষ্ঠচারিয়ান্তি, এই যে বলছে এখানে বুদ্ধগণের চর্যা আছে, জ্ঞাতিগণের চর্যা, জ্ঞাতি ধর্ম। আমাদের মহাকারণিক তথাগত বুদ্ধ সেই জ্ঞাতি ধর্ম তিনি রক্ষা করেছেন। শাক্য বংশকে রক্ষা করার জন্য সেই শূন্য ডালপালাহীন বৃক্ষতলে গিয়ে তিনি ছিলেন, জিজ্ঞাসা করেছিলেন যে তথাগত বুদ্ধ, আপনি ডালপালাহীন বৃক্ষ, মরা গাছতলেরই, কেন আপনি বৃক্ষতলে এখানে বসে আছেন? বুদ্ধ বলেছেন যে জ্ঞাতির ছায়া বড় বেশি সুচিতল। তো জ্ঞাতি ধর্ম এটি আমাদের রক্ষা করা উচিত। অত্যন্ত দুর্ভাগ্য, আমাদের দিন দিন সেগুলো হারিয়ে যাচ্ছে। মৃত অনুষ্ঠানও এখন আমরা বসার সময় আমরা পাই না, একটু দেখা করে হয়তো চলে যাচ্ছি, অনেকে সেই সুযোগটাও অনেক সময় করে নিচ্ছে না।
আমি মনে করি আমাদের দেওয়াটা দরকার। কারণ পৃথিবী যদি ম্যাটেরিয়াল হয়ে যায়, বস্তুবাদী হয়ে যায়, পৃথিবী কখনো রক্ষা হবে না। পৃথিবীটাকে রক্ষা করতে হলে আমাদের মধ্যে ভালোবাসা লাগবে, যেটাকে বুদ্ধ বলছেন মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এই গুণধর্মগুলো লাগবে। একজন মানুষ অসুস্থ হয়েছেন, আপনার জ্ঞাতি, আপনি গিয়ে তার রোগ নিবারণ করতে পারবেন না, কিন্তু আপনি যখন পাশে গিয়ে দেখবেন, দাঁড়াবেন, দেখবেন তিনি অনেকটা সুস্থ বোধ করছে। আমাদের শ্রদ্ধেয় দেবপাহাড়ের আর্যপ্রিয় ভান্তের বাবা, উনি ক্যান্সার রোগী ছিলেন। তো আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে ওনাকে দেখতে গিয়েছি। তো আমি জানি উনি কীভাবে কষ্ট পাচ্ছেন, ডাক্তারের কথা আমি বুঝেছি। আসলে উনি খুব কষ্টে, তো ক্যান্সার রোগী তো বুঝেন। তো আমি যখন গেলাম, সূত্রপাঠ করলাম, ওনাকে বললাম, উপাসক আপনি একটু সবসময় বুদ্ধ ধর্মের সঙ্গে স্মরণ নেবেন, কোনো দুঃখ করবেন না, এ রোগ ব্যাধি থাকে। বলছে না ভান্তে, আমার কোনো দুঃখ নাই, আমি যদি এইভাবে মরে যাই আমার কান্দে কেন? বলছে ভান্তে, যতগুলো ভান্তে আমাকে দেখতে এসেছে, যতগুলো মানুষ আমাকে দেখতে পরিচিত অপরিচিত, আমার জীবনটা সার্থক মনে হচ্ছে। দেখেন কোথায় তার জীবনের সার্থকতাটাকে ভাবছে। এই জন্য জ্ঞাতি, জীবিত থাকতে পাশে থাকা, মৃত্যুর পরেও তাদের এই জ্ঞাতি ধর্মতা। তো এই পরিবার তা যে প্রতি বছর সে ধারাবাহিকতাকে রক্ষা করে, নিজেদের জন্মস্থানটাকে গুরুত্ব দিয়ে এরূপ আয়োজন করে, আমি মনে করি এটা একটা জ্ঞাতি চর্চা হয়। মহান সঙ্ঘকে বন্দনা। আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। আমরা জানি বিশেষ কমলেশবাবু, আমাদের প্রমোদবাবু, এই পরিবার, তাদের মধ্যে একটা ধার্মিকময় জীবনযাপন সর্বদা বিদ্যমান থাকে। তাদের পরিবারের মধ্যে সে আদর্শময়তা আমরা লক্ষ্য করি। শুধু বিভিন্ন বিহার নির্মাণেও তাদের যথেষ্ট অবদান রয়েছে। এই ধর্মময় চিন্তা চেতনাগুলো যেন প্রজন্মের কাছেও সৃষ্টি হয়, এই প্রত্যয় ব্যর্থ করেই মহান সঙ্ঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।